দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা এক্সপ্রেশন আমরা দেখব, যেগুলো খুব সুন্দরভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আমরা অনবরত বাংলাতে দেখি। দেখো বাক্যগুলো কী আছে। তিনি আমাদেরকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিল। তাহলে যে কোনো একটা বিষয় লিখিতভাবে, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের দেখার বিষয় কি লিখিতভাবে। এর ইংলিশ আমরা কিভাবে করব। তারপর কি প্রত্যেক ছাত্রদের, এখানে দেখো আমরা প্রত্যেক ছাত্রছাত্রী ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, প্রত্যেক ছাত্রছাত্রী যে শব্দটা ব্যবহার করব স্টুডেন্ট, তার মধ্যে আমরা ছাত্রছাত্রীকে বোঝায়। জাস্ট আমরা লেখার ক্ষেত্রে লিখেছি প্রত্যেক ছাত্রদের। আচ্ছা, লেখার ক্ষমতা থাকা প্রয়োজন। তাহলে এখানে দেখো এই যে লেখার ক্ষমতা, এই যে একটা শব্দের মাধ্যমে আমরা দেখব অধিকাংশ ছাত্রদের লেখার অক্ষমতা রয়েছে। তাহলে এই যে লেখার অক্ষমতা, এখানে যেমন আমরা কি লিখব লিখিতভাবে, তাহলে লেখার ক্ষমতা আর লেখার অক্ষমতা। সে লিখে লিখে ইংরেজিতে দক্ষ হয়েছে। তাহলে ইংরেজিতে দক্ষ হয়েছে কি লিখে লিখে দক্ষ হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো, অবশ্যই আমাকে ট্রান্সলেট করে দেবে। কেন? কারণ আমরাও নিজেরা প্র্যাকটিস করব সুন্দরভাবে। ওকে, দেখো ফার্স্ট টাইম আমরা বাক্যের মধ্যে যার কথা বলা হচ্ছে সেই সাবজেক্ট বা কর্তা আমরা খুঁজে বার করব। দেখো তিনি আমাদেরকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিল। তাহলে আমরা এখানে তিনি, অর্থাৎ আমরা এখানে হি ব্যবহার করতে পারি। হি, এই যে জানিয়ে দিয়েছিল, জানিয়ে দিয়েছিল, এই যে জানিয়ে দেওয়া বিষয়টা, অর্থাৎ ইনফর্ম করা। তাহলে এখানে আমরা ইনফর্মড, হ্যাঁ, জানিয়ে দিয়েছিল। দেখো আমরা ইনফর্ম থেকে কি করেছি ইনফর্মড পাস্ট করেছি, অর্থাৎ অতীতে। আমাদেরকে আস, তাহলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছিল। কি জানিয়ে দিয়েছিল? বিষয়টি, দ্য ম্যাটার, বিষয়টি। আচ্ছা, এই যে কেমন ভাবে বিষয়টা জানিয়েছিল, ঠিক আছে, কিন্তু কেমন ভাবে জানিয়েছিল? লিখিতভাবে। দেখো এই যে লিখিতভাবে যখন লিখবো তখন আমরা কি করব রিটেনলি। কি রিটেনলি, কি লিখলাম রিটেনলি, অর্থাৎ লিখিতভাবে। দেখো প্রত্যেকটা বাক্য এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করবো। পরেরটা কি প্রত্যেক ছাত্রদের লেখার ক্ষমতা থাকা প্রয়োজন। তাহলে এখানে এই যে প্রয়োজন বা দরকার, এই যে প্রয়োজন, এখানে দেখো প্রয়োজনের জায়গায় আমরা দরকারও লিখতে পারি। তাহলে এখানে আমরা কি প্রত্যেক ছাত্রদের লেখার ক্ষমতা থাকা প্রয়োজন। তাহলে দেখো এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রদের কি প্রয়োজন? তো নিড প্রয়োজন, থাকা, এই যে থাকা প্রয়োজন, এর জন্য আমরা নিড হ্যাভ ব্যবহার করব। নিড হ্যাভ, কি থাকার প্রয়োজন? লেখার ক্ষমতা। রাইটেবল, রাইট থেকে রাইটেবল ব্যবহার করব। কি রাইটেবল বলতে লেখার ক্ষমতা। তাহলে কি প্রত্যেক ছাত্রদের আছে, অধিকাংশ, এর জন্য দেখো মোস্ট ব্যবহার করব। মোস্ট স্টুডেন্টস, তাহলে মোস্ট স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রদের কি দেখো রয়েছে। তাহলে এখানে আমরা হ্যাভ মাচ ব্যবহার করব। হ্যাভ মাচ, লেখার অক্ষমতা, মানে লেখার অক্ষমতা কি আনরাইটেবিলিটি। আনরাইটেবিলিটি, ওকে, আনরাইটেবিলিটি,
অর্থাৎ কি, লেখার যে অক্ষমতা, সে লিখে লিখে ইংরেজিতে দক্ষ হয়েছে। দেখো, প্রথমে আমরা কি করব, হি ব্যবহার করতে পারি অথবা সে ব্যবহার করতে পারি। কি কি হয়েছে, হ্যাজ বিন, হ্যাজ বিন এক্সপার্ট, এক্সপার্ট, হি হ্যাজ বিন এক্সপার্ট, তার কি সে দক্ষ হয়েছে ইংরেজিতে, ইংরেজিতে, ইন ইংলিশ, ইন ইংলিশ, ইংলিশ, তাহলে কি ইন ইংলিশ, ইংরেজিতে, লিখে লিখে, এর জন্য আমরা কি করবো, রাইটিং লিখব। ওকে, রাইটিং। তারপর দেখো বাক্যটা, এখানে কি হয়েছে, হি হ্যাজ বিন এক্সপার্ট, সে দক্ষ হয়েছে কিসে, ইন ইংলিশ, ইংরেজিতে, কেমনভাবে না লিখে লিখে, রাইটিংলি, RITINGLY। দেখো শেষের যে বাক্যটি, সাংবাদিকরা লেখার দক্ষ, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কারণ আমরা নিজেরা যদি সুন্দরভাবে প্র্যাকটিস করি তবে আমরা নিজেকে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।